স্টুডেন্টদের সঙ্গে ভ্রমণের আনন্দটাই যেন একেবারে আলাদা। সারাক্ষণ হাসি, খুনসুটি, আড্ডা আর মজার সব মুহূর্ত। আর এই মুহূর্তগুলোর মাঝেই তৈরি হয় এমন কিছু স্মৃতি যা অনেক দিন ধরে মনে থেকে যায়। এমনই অসংখ্য সুন্দর স্মৃতি নিয়েই কেটেছে আমাদের এবারে রাঁচি ভ্রমণ। এই সিরিজের প্রথম পর্বে আমরা ঘুরে দেখেছিলাম রাঁচির বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান। কভার করেছিলাম দশম ফলস, জোনা ফলস, হুড্রু ফলস, সীতা ফলস এবং গেতালসু ড্যাম। রাত কাটিয়েছিলাম এক বাজেট হোটেলে। যারা এই ট্রিপে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের সুবিধার জন্য পুরো ভ্রমণের খরচের বিস্তারিত হিসাব থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। তাহলে আর দেরি কেন, হাওড়া স্টেশন থেকে শুরু হওয়া আমাদের এই নতুন যাত্রায় আপনিও সঙ্গী হয়ে চলুন, বেরিয়ে পড়ুন রাঁচির উদ্দেশ্যে। বাইরে সারাদিনের বৃষ্টি আর ভ্যাপসা গরম, কিন্তু কোনো কিছুই আমার ভ্রমণের উত্তেজনাকে বাদ সারতে পারে না। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনের ফুড কোর্টে, নিউ কমপ্লেক্সে অবস্থিত যে ফুড কোর্টটা আছে সেখানে আছি। আর এবার আমি একা নই, আছে আমার স্টুডেন্টরা। এই দেখুন, এই যে স্টুডেন্টরা আমার সঙ্গে আছে, শুভজিৎ আছে, তৌফিক আছে আর ইফাদ আছে। যেটা বলা সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা ডিনার সারতে এসেছি এই ফুড কোর্টে। আর এবার আমরা ভ্রমণ করতে চলেছি রাঁচির বিভিন্ন জলপ্রপাত দেখবো, সেখানকার পরিবেশ অনুভব করব, তারপর চলে যাব নেতারহাটের উদ্দেশ্যে। এরকমই আপাতত ঠিক আছে। পরবর্তীকালে দুটো এপিসোড আসবে আমার এই রাঁচি ভ্রমণের উপরে। এবার কতটা কি করতে পারবো সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সামনে সেটা তুলেই ধরবো। তার আগে ঝটপট আগে আমরা ডিনারটা সেরে নিই। ডিনারে আমরা অর্ডার করেছি, চারজনই খাবো চিকেন রোল, আর সেটা অর্ডার করেছি। আর তারপর ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা চিকেন রোলটা খেলাম, চিকেন রোলটা ভালোই করেছেন, কিন্তু দাম আমার মনে হলো বেশি নিয়েছে। 100 টাকা নিয়েছে চিকেন রোলটা, তাই তো? কিন্তু করেছে ভালো, তাই তো? কেমন লেগেছে বল? ভালো লেগেছে? পেট ভরেছে? ঠিক আছে, চলো আমরা প্ল্যাটফর্মে যাদেরকে যাই। আর সঙ্গে আমরা জলের বোতল কিনে নিয়েছি, একটা একটা করে আমাদের হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:22। আমাদের ট্রেন হচ্ছে ক্রিয়াযোগা এক্সপ্রেস, সেটা ছাড়বে হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9:10 এখনো তার কোনো অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি না, ডিসপ্লেতেও দেখতে পাচ্ছি না। আমাদের 2025 সালের শেষে আমাদের ট্যুর ছিল পুরুলিয়া, তাই তো? তা অনেকদিন লেগে গেল বল ট্যুর শেষ হতে। আমার সঙ্গে কোন কোন জায়গায় ঘুরেছিস বল? দীঘা, পুরী, পুরুলিয়া, দার্জিলিং হয়ে গেছে। এবার যাচ্ছি রাঁচি। রাঁচি কি করতে যায় মানুষ? ওয়াটারফল দেখতে, ওয়াটারফলস দেখতে। আর কি করতে যায়? ট্রেন ঠিক করতে। মানে ব্রেন ঠিক করতে। তো তোর ব্রেনের প্রবলেম আছে? স্যার যার থাকে সেই বলে। আচ্ছা, যাই হোক, আমরা মেন ওয়াটারফলস দেখতে যাচ্ছি। বর্ষায় ওয়াটারফলস গুলো আরো ভালো দেখবো। আমি শীতকালে গেছিলাম তো ম্যাম আর বুমবুমকে নিয়ে, তখন জলের স্রোত অতটা ছিল না। তো আই থিঙ্ক এবার ভালো পাবো, ঠিক আছে। আর ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে নেতারহাট। এবার নেতারহাটে গিয়ে এই সময় যার কারণ হচ্ছে ন্যাশপাতি দেখার, ন্যাশপাতি বাগান দেখার, ব্যাস এটাই কারণ, আর কোনো কারণ নেই। যাই হোক, আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, বোর্ডে ডিসপ্লে দিয়েছে, কিন্তু কোন প্ল্যাটফর্মে আসবে সেটা এখনো দেয়নি। সাধারণত 22 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে থাকে। হাওড়া রাঁচি হাটিয়া এক্সপ্রেস আমাদের দিয়েছে 9:10 আর হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবার কথা হচ্ছে কেন 1861 ক্রিয়াযোগা এক্সপ্রেসেই আমরা যাচ্ছি। আর কারণ হচ্ছে রাঁচি যাওয়ার জন্য রাঁচি ইন্টারসিটি আছে, শতাব্দী এক্সপ্রেস আছে, আছে হচ্ছে বন্দে ভারত। কিন্তু সেগুলো সবগুলোই সকালবেলা ছাড়ে, পৌঁছতে পৌঁছে দুপুরবেলা বা কোনো সময় সন্ধ্যেবেলা হয়ে যায়। তাই জন্য আমরা যাচ্ছি ক্রিয়াযোগা এক্সপ্রেসে। এটার সুফল হচ্ছে এই রাত্রিবেলা উঠবো, কালকে সকাল সকাল বা ভোর ভোর আমরা পৌঁছে যাবো হচ্ছে রাঁচিতে, তারপর রাঁচি ভ্রমণ করতে বেরিয়ে পড়বো। ফলে দিন কোনো নষ্ট হবে না, এটাই কারণ। এবং আপনার রাঁচি ভ্রমণের ক্ষেত্রে চেষ্টা করবেন এই ট্রেনে করেই রাঁচি পৌঁছানোর।
এই হচ্ছে আমাদের আজকে, আমরা এখনো লাইট জ্বালাইনি S3। আমাদের টিকিট পড়েছে প্রত্যেকের 274 টাকা করে। যাক, গরম লাগলো, ট্রেন চললে ঠিক হয়ে যাবে, তাই না? আমাদের সিট পড়েছে এইটা, কিন্তু কোনো লোয়ার পড়েনি, তাই তো? আপার আর মিডিল পড়েছে, তাই তো? যাই হোক, যেটা বলার, ট্রেনের ভিডিও আজকে খুব একটা করবো না। এই ট্রেন সম্বন্ধে আমার কিছু বলা নেই, আপনারা সবাই জানেন। যদি জানতে হয় তো আমার পুরোনো ভিডিও আছে, তার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। যা কথা হবে কালকে সকালবেলা আমরা রাঁচি ভ্রমণ করব, সেটাই থাকবে আজকের ভিডিওতে। তো এই বলে গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। তাহলে তোমরা গুড নাইট বলে দাও। গুড নাইট। আচ্ছা, গুড মর্নিং। আজকে হচ্ছে জুলাই মাসের 2 তারিখ, আর এই মুহূর্তে রাঁচি টেম্পারেচার দেখাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 4। আমাদের ট্রেন 25 মিনিট মতন লেট। এই মুহূর্তে আমি রাঁচি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা আমাদের ভালোই এসেছে, ওই 20-25 মিনিট মতন লেট। বলছি, ঘুম ঠিকঠাক হয়েছে তো রে? ক ঘন্টা ঘুমিয়েছি সত্যি কথা বল? 2 ঘন্টা ঘুমিয়েছে, বলছে ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, যাই হোক, আমরা 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে তার পাশে 1A লেখা, সেখান দিয়ে বেরিয়ে যাব। আমাদের যেতে হবে ফুড প্লাজার সামনে। সেখানে আমরা একটা গাড়ি ঠিক করেছি, আর সেই দাদা আমার পূর্ব পরিচিত। আমি গত 1.5-2 বছরের বা তারা আগে যত ড্রাইভার দাদা বা ভাইয়ের সঙ্গে আমি ট্যুর করেছি, সে ওয়ান অফ দ্য বেস্ট, দারুণ মানুষ। পরিচয় করাচ্ছি আপনাদের। আপনারা যদি রাঁচি ঘুরতে আসেন, তার নাম্বারও দিয়ে দেবো। আমাদের তো গাড়ি ঠিক করা আছে এখানে, কিন্তু আপনি ট্যুর করার জন্য বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, বাইরে পার্ক করা আছে। কথা বলুন, আমাদের মেঘনাথ ভাই চলে এসেছে। गुड मॉर्निंग मेघनाथ भाई। गुड मॉर्निंग सर। मेघनाथ भाई से मुलाकात हो रहा है 1.5 साल बाद। আচ্ছা, আপনাদের মেঘনাথ ভাইয়ের ব্যাপারে পুরোপুরি ইনফরমেশন দেবো। ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেবো যদি রাঁচি ট্যুর করতে আসেন। আগে আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে আগে একটা হোটেল নেওয়া। আগে হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হই, তারপর আমরা যে রাঁচি ট্যুর করবো। আজকে সারাদিন, আগামী 2 দিন মেঘনাথ ভাই আমাদের সঙ্গেই আছে, আর আমার স্টুডেন্টরা আছে। ঠিক আছে, সবাইকে গুড মর্নিং। गुड मॉर्निंग। তৌফিক আছে, শুভজিৎ আছে, আর আমাদের ইফাজ আছে। তোমরা এখানে রাঁচিতে কি দেখতে এসেছি? वाटरफॉल। ওয়াটারফলস দেখবে? ঠিক আছে। আর আজকে আমরা একটু দেশি চিকেন খাবো। হ্যাঁ, দেশি চিকেন। চলো। আপনারা যে হোটেলগুলো যেগুলো পাবেন রাঁচি থেকে, এখানে একটা গুরুদ্বারা আছে, দেখবেন হোটেল রাঁচি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বা ফুড প্লাজার পাশ দিয়ে বেরিয়ে আসবেন। 500 মিটার মতন হাঁটতে হবে। হাঁটলেই আপনারা এই গুরুদ্বারা পেয়ে যাবেন। গুরুদ্বারার পাশেই বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল আছে। আপনারা চাইলে এখান থেকে হোটেল নিতে পারেন। দেখা যাক আমরা কোন হোটেল নিই। দেখুন, একটা হোটেল নিয়েছি জনতা হোটেল বলে। সে হোটেলটার একটা বেসিক রুম, নন এসি রুম আমি নিয়েছি। আমাদের পড়েছে 2টো রুম 1800 টাকা। 1600 টাকা বলছিল। ওদেরটা এসি, স্টুডেন্টদেরটা, কিন্তু ওরা এসি চালাবে না। তো যাই হোক, 800 টাকা করে রুম। এইটা আমাদের পড়েছে ওই 450 টাকা পার হেড। তো বেসিক রুম, মানে কিছু মানে সেরকম কিছু নেই, মানে একদম সাধারণ রুম। আমরা কালকে সকালবেলায় ছেড়ে দেবো রুমটা। আমাদের ট্যুরের ক্ষেত্রে হোটেলটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট কনভিনিয়েন্ট প্লেসে একটা হোটেল হলেই হলো। আপনারা চাইলে এখানে আরো ভালো ভালো হোটেল আছে, সেগুলো নিতে পারেন। অনেক হোটেল আছে এখানে আসলে। ওই গুরুদ্বারার পাশে যে গলিটা, তাই চটপট ফ্রেশ হয়ে বেরোতে হবে। 7:30 বাজে আমরা বেরোবো, আর এরা এখনো রেডি হয়নি, দেখেছেন? চল 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 চল, হাতে করে তো কি পরে রয়েছে? এই তোদের কাণ্ড না তো? তোদের তো লক্ষণ ভালো না, তোদের নিয়ে আর আমি আসবো না। এই এই তো বেগ, স্যার আমরা শুয়েছিলাম বলে 5 মিনিট আসছি। তুই চল, দাঁড়া, তোর মা বাবাকে বলছি আমি। দাঁড়া, চল। গাড়ি মারলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের জনতা হোটেল। এখানে অনেক হোটেল আছে। আমি বলবো আমাদের যে হোটেলটা দিতে, বেসিক হোটেল। আমরা খুব কম বাজেটে ঘুরতে এসেছি স্টুডেন্টদের নিয়ে। তো আমাদের প্রাইমারি লক্ষ্য ছিল যে একটু সস্তায় ঘোরা। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করবো। হ্যাঁ রে, কি খাবি রে? আমি যা খাবো তাই খাবি। এরা এমনি খুব ভালো বাচ্চা, সত্যি কথা বলছি। ওরা এমনি, ওদের নিয়ে কোনো মানে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা জিনিস, ওদের যখন বলবো রেডি হতে, যখন যেখানে যাওয়ার ব্যাপারে একদম সঙ্গে সঙ্গে রেডি। ওরা ঘোরার ব্যাপারে একদম এক পায়ে খারাপ। এরকম ধোসা দিয়েছে, 50 টাকা দাম, চাটনি, সাম্বার আর মশলা ধোসা একদম। চলো, গরম গরম ধোসা। না, শুরু করো। শুরু কর। ব্রেকফাস্ট ঠিকঠাক ছিল বল?
বা 50 টাকা করে দাম আর কি হবে, কিন্তু চাটা দারুণ ছিল, চাটা ফ্যান্টাস্টিক ছিল। যাই হোক, আমরা যে জায়গায় যাচ্ছি সেটা আজকে যে গেতালসু ড্যাম, যেটা হচ্ছে আমাদের এখান থেকে কিতা দূরে 30 কিলোমিটার। আকাশটা কিন্তু মেঘলা, কিন্তু আমরা মেঘলা ধরেই কিন্তু এসেছিলাম। তার কারণটা হচ্ছে বর্ষায় রাঁচি আসবো এবং জলপ্রপাতের জলধারা যেন বিপুল পরিমাণে পাই, সেই হিসেবেই কিন্তু আমাদের রাঁচি ভ্রমণ। এর আগে শীতকালে আমি বুম বুম আর স্বীকৃতি এসেছিলাম, তখন ভালো এনজয় করেছিলাম। এই মেঘনাথ ভাইয়ের খোঁজ তখন পেয়েছিলাম, আমাদের বৃহত্তর পরিবারের কোনো এক ব্যক্তির কাছ থেকে নাম্বার পেয়েছিলাম। তারপর তো এখন মেঘনাথ ভাই আমার খুব পরিচিত হয়ে গেছে। যেটা বলা, তখন আমরা বেশ আনন্দ করেছিলাম, কিন্তু অতটা জলপ্রপাতে জল পাইনি। কিন্তু নেতারহাট দারুণ ঘুরেছিলাম, সেই ভিডিওটা আপনারা প্রচুর পছন্দ করেছিলেন। 9:05 অবশেষে আমরা গেতালসুর ড্যামে। এই দেখুন, একটা জিনিস বলার ছিল, সেটা হলো মেঘনাথ ভাই আমাদের বলছিলেন যে এই গেতালসুর ড্যামের যে বিস্তৃত যে জলরাশি আছে তার উপরে সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এতে কি হচ্ছে বলছে, আগের মতন আর সেটা দেখতে ভালো লাগছে না। এই রাস্তাটা দারুণ। আর এই ড্যামটা নির্মাণ হয়েছে সুবর্ণরেখা নদীর ওপর। দারুণ। আচ্ছা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি গেতালসুর ড্যামে, যার নাম আর হচ্ছে রুক্কা ড্যাম। এটা হচ্ছে রাঁচির যে প্রধান শহর আছে সেখান থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই গেতালসুর ড্যাম। এই গেতালসুর ড্যাম 1971 সালে তৈরি করা হয়েছিল সুবর্ণরেখা নদীর ওপরে, বিশেষ করে রাঁচি আর তার আশেপাশের যে জনপদ আছে তাদের পানীয় জলের জন্য। এছাড়া পরবর্তী ক্ষেত্রে এই জল শিল্পের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। পিকনিক স্পটের জন্য কিন্তু শীতকালে খুব জনপ্রিয় এই জায়গাটা। এতক্ষণ মেঘলা ছিল, দেখুন আবার কিন্তু আমার দেখা মিলেছে, এবং যখন রোদ্দুরে দাঁড়াচ্ছি তখন কিন্তু বেশ গরম পড়ছে। আর এই দিকটা কিন্তু দারুণ, এই দিকটা দেখুন, এই জলধারায় কিন্তু হুন্ডু ওয়াটারফলস রূপে নিচে পড়ে, সেটাও দেখাবো আপনাদের। 9:20 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি। এবার এখানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটাই যাব, কিন্তু সমস্যা হচ্ছে আবার বৃষ্টি পড়ছে। কি করলি রে, এদিক ওদিক কি করছিলিস? বাইরে ঘুরছিলিস? আচ্ছা বল তো দেখি, এই ড্যামটার নাম কি বল। এতক্ষণ ধরে ড্যামের ছবি তুল। গেতালসুর ড্যাম নাম বলতে পারবি? বল, এই বাজ বল। গেতালসুর। চ গেতালসুর ড্যামের দেখার পর এই যে জঙ্গলটা আছে, যেটা রাঁচি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, এই জায়গাটা একদম ফটোগ্রাফি করার জন্য আদর্শ। কিরে, এই জায়গাটা কেমন লাগছে রে? টপ ক্লাস। এই অনেকটা পুরুলিয়ার ইয়াদ দিচ্ছে বল। একদম। ওহ, সুন্দর, অতি সুন্দর। বেশি কিছু বাজেনি, 9:30 বাজে, কিন্তু তাই কেমন অন্ধকার। ও দারুণ, মজা হচ্ছে। আমার স্টুডেন্টরা কিন্তু এই জায়গায় হেভি মজা করছে, ওরা বিভিন্ন ছবি তুলছে, পোজ দিচ্ছে, আর কি বলবো, ওদেরই তো সময়। যাই হোক, আর मेघनाथ भाई अभी पिछले बार आया था तभी था एकदम सूखा सूखा, अभी बारिश एकदम डिफरेंट वेदर है, और ग्रीन भी है। গ্রিন भी ज्यादा है, গ্রিন ज्यादा है একদম। 9:30 বাজে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট হচ্ছে। আমার স্টুডেন্টরা ফটোশুট করছে আর ফটো তুলে দিচ্ছে মেঘনাথ জি। জায়গাটা দারুণ, দেখুন। ঠিক গেতালসুর ড্যাম থেকে ওই 4-5 মিনিট গাড়ি চালালে আপনারা এই জায়গাটা পৌঁছে যাবেন। দেখুন ওদের ফটোশুট হচ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ সব ফটো তুললাম এখানে, দারুণ সময় কাটালাম এখানে। আরো ভালো হতো যদি জঙ্গলের মধ্যে যাওয়ার, কিন্তু বৃষ্টি পড়ছে, তো আমি স্টুডেন্টরা বলছিল, তো আমি বললাম ওদিকে যাস না, এখন ভিজে আছে, কি দরকার। ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দেবো। চলো আমরা এবার সোজা চলে যাবো হুন্ডু জলপ্রপাতে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 13 কিলোমিটার, না 13 কিলোমিটার। তো আগে কি হতো, হুন্ডু যাওয়ার জন্য আবার ডান দিকে যেতে হতো, কিন্তু এবার দেখুন এইদিকে নতুন রাস্তা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, উপর, আচ্ছা আচ্ছা। তো আমরা এখান থেকে হুন্ডু চলে যাব। আর হুন্ডু যেতে হলে যেটা করতে হয়, 700-750 সিঁড়ি নিচে নামতে হয়। সেটা আমাদের মেঘনাথ ভাই বলছে অত নিচে নামতে হবে না, একটা
অন্য জায়গা থেকে হুন্ডু ওয়াটারফলস দেখাবো। চলো দেখা যাক। আগেরবারে নামার অভিজ্ঞতা আমার ছিল, ওখানে গেলে বেশ অনেকটা টাইম চলে যায়। আজকে তো আমাদের অনেকটা কিছু কভার করতে হবে, তাই জন্য মেঘনাথ ভাই বললো আপনাদের অন্য জায়গা থেকে হুন্ডু ওয়াটারফলস দেখাবো। রাঁচিতে এলে হুন্ডু জলপ্রপাত যাওয়ার পথে একটা জঙ্গল পড়বে, যেটা মেঘনাথ ভাই আমাদের নাম দিয়েছে হচ্ছে অ্যামাজন। দেখুন আমরা অ্যামাজনের মধ্যে প্রবেশ করেছি। হ্যাঁ, অ্যামাজন শুরু হলো আবার শেষ হয়ে গেল। রাঁচির এই রাস্তাঘাট দেখে একটা জিনিস অনুধাবন হয়, আমাদের যেমন পুরুলিয়া বাঁকুড়া যেরকম না, একদম সেরকম রাঢ় অঞ্চলের মতনই। এটা রাঢ় অঞ্চলই, যদিও চন্দ্রপুর মালভূমির অংশ, কিন্তু এত সুন্দর রাস্তা। রাস্তার দুধারে হচ্ছে সারি সারি শাল গাছ, আর যেহেতু বর্ষাকাল চারদিকে সবুজে সবুজ, অসাধারণ লাগছে। বিশেষ করে আপনারা তো ভিডিওতে যারা দেখছেন, যারা এখানে আসবেন সে বাইক চালিয়ে হোক বা গাড়ি চালিয়ে, অসাধারণ, মানে এক্সপিরিয়েন্স একদম টপ লেভেলের হবে। তারপর তো গন্তব্যস্থান তো আছেই। দেখুন আগে কি হতো, হুন্ডু জলপ্রপাত দেখে জোড়া ফলস ঘুরে যেতে হতো, এখন এই রাস্তাটা হয়ে গেছে, ফলে এখন 20 কিলোমিটার এখান থেকে গেলেই হচ্ছে জোনা ওয়াটারফলস। 10:05। দেখুন এটা হচ্ছে হুন্ডু জলপ্রপাত। এখানে প্রবেশ করলে টিকিট আছে, টিকিট 20 রুপিয়া না? 10 रुपया पर्सन। আচ্ছা, এখানে প্রবেশ করলে 10 টাকা প্রতিজন। কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা বাদিকে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি। এখানে নামতে গেলে প্রায় 750 সিঁড়ি নামতে হবে, আর উঠতে হবে আরো 750, 1500 সিঁড়ি ওঠা নামা করতে হবে। তো মেঘনাথ ভাই বলছে টাইম লাগবে, আমাদের আজকে অনেক অনেক কিছু কভার করার আছে, তাই জন্য অন্য একটা ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই গাতালসু ড্যাম থেকে যে জলধারাটা চলে আসছিল দেখালাম আপনাদের, এটা হচ্ছে সেই জলধারাই। এই দেখুন, এই যে, আর এই জলধারাটা এই দিকে চলে যাচ্ছে, দেখুন এই যে এদিকেই হুন্ডু জলপ্রপাত রূপে নিচে নেমে আসছে। চলুন আমরা এগিয়ে যাই। গেতালসু ড্যামের পাশে একটা ক্যানাল দেখেছিলাম, সেই ক্যানালের জল দেখুন এইখানে চলে এসেছে। এই দেখুন সেই ক্যানালের জল এখানে আছে, ব্যাপক। আর আসার রাস্তাটা কিন্তু একটু খটোমটো, খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়। মেঘনাথ ভাই আমাদের এখানে এনে দাঁড় করালো, আর এখানে একটা সিঁড়ি মতন আছে, দেখা যাক এখান থেকে ভিউ কেমন। তবে জল কম লাগলো আমার, আমার মনে হচ্ছে শীতকালে এর থেকে বেশি জল ছিল। আচ্ছা, কেন সেটা এবার জানার চেষ্টা করি। দেখুন এই হচ্ছে হুন্ডু জলপ্রপাত, বা জল তো সেরকম নেই, যেটা বলার হচ্ছে আমাদের কারণ হচ্ছে ড্যামের মধ্যে জল আটকে রেখেছে, ওখান থেকে জল ছাড়েনি, ফলে হুন্ডু জলপ্রপাতে জল পাওয়ার এটা একটা ব্যাপার, যে ড্যামের জল ছাড়ার উপর নির্ভর করে এই জলপ্রপাতের ফোর্স, আর কিছুই না। তবে মেঘনাথ ভাই যেটা বলছে সেটা হচ্ছে, হ্যাঁ এই রাস্তা দিয়ে নিয়ে আসে, আর কারণ হচ্ছে 750 সিঁড়ি, যারা বয়স্ক মানুষ আছে, যাদের হাঁটুর সমস্যা আছে, তারা আসতে পারবেন না, তাদের ক্ষেত্রে হচ্ছে একদম এই দেখুন গাড়ি নিয়ে এই পর্যন্ত চলে আসবেন, এখান থেকে এইটুকুনি সিঁড়ি উঠলেই কিন্তু আপনি এখান থেকে দারুণ ভিউ পাবেন হুন্ডু জলপ্রপাতে। তো এটা কিন্তু মেঘনাথ ভাই খুব ভালো করেছে, আমরা তাড়াতাড়ি আছে বলে আমরাও ওই সিঁড়িটাকে অ্যাভয়েড করেছি, তো ওই দিক দিয়ে ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়, ওই ওপর থেকে অনেকটা কিন্তু নিচে। আর আমাদের শুভজিৎ আর রিফাত চলে গেছে একদম নদীর ধারে। একটু হতাশ যেহেতু জল কম, কিন্তু একটা জায়গায় ভালো লাগছে ওদের জন্য, ওরা দেখুন নিচে চলে গেছে, বিভিন্ন পোজে সব ছবি তুলছে, দেখেও বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, আপনারা যখন আসবেন এই জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসে, তখন আশা করছি ভরপুর জল থাকবে, ভরপুর মানে ভরপুর। তবে এখানে এসে কিন্তু আমাদের বেশ ভালোই হলো, অনেকটা সময় বাঁচলো মেঘনাথ ভাই। আর যারা বয়স্ক মানুষজন আছে তাদের জন্য একদম আদর্শ এটা, তাই তো জায়গাটা, যে 750 সিঁড়ি ওঠানামাটা করা বেশ চাপের, তাই না? আচ্ছা, তো এই জায়গাটা বেশ ভালো হুন্ডু জলপ্রপাত দর্শন করার ক্ষেত্রে। ঝাড়খণ্ডের অন্যতম আকর্ষণীয় জলপ্রপাত হল হুন্ডরু। সুবর্ণরেখা নদী প্রায় 320 ফুট উচ্চতা থেকে নিচে আছড়ে পড়ে তৈরি করেছে
এই মনোমুগ্ধকর জলপ্রপাত। এই জলপ্রপাতের চারদিক হলো সবুজ বিস্তীর্ণ অরণ্য, বিশাল পাথুরে খাদ, আর মাঝখান দিয়ে গর্জন তুলে নেমে আসা সাদা জলধারা। বর্ষার পর এই জলপ্রপাত আরও প্রাণবন্ত হয়ে ওঠে, আর দূর থেকে দেখলেও প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের এক অপূর্ব মিলন চোখে পড়ে। আমরা উপরে উঠছি, ওপর থেকে দেখুন একটা দারুণ ভিউ। এটা যদি জল আরো পড়তো খুব সুন্দর লাগতো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রাস্তায় আসার। যদি নিচে নামতে পারেন তো ভালো, যদি না নামতে পারেন মেঘনাথ ভাইকে বলবেন এই রাস্তা দিয়ে নিয়ে আসার, খুব সুন্দর। দেখুন এখান থেকে হচ্ছে রাঁচি 45 কিলোমিটার আর মুড়ি 50 কিলোমিটার। আমরা এবার যাব হচ্ছে সীতা ওয়াটারফলস, যেটা হচ্ছে আমাদের এই হুন্ডু ওয়াটারফলস থেকে কিতা দূরে 25 কিলোমিটার। 25 কিলোমিটার মতন। দেখুন এই হচ্ছে ভিউ। এখন ভোজপুরির সঙ্গে দেখুন এরা মজা নিচ্ছে, মজা লাগছে। হ্যাঁ এগারোটা 15 মতন বাজে। এখানে ওয়াশরুম আছে, আর একটা দেখলাম ওইখানে নতুন ওয়াশরুম হয়েছে। সীতা ফলসে প্রবেশের মূল্য হচ্ছে প্রতি ব্যক্তি 10 টাকা করে, আর পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা। এখান থেকে জোড়া ফলস হচ্ছে 7 কিলোমিটার। এই 5 দিন নামতে হবে আমাদের। দেখুন আমরা সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়িগুলো কিন্তু বেশ পাতা পাতা, মানে নামতে অতটা কষ্ট হবে না। উঠতে যেটুকু আপনাদের এফর্ট দিতে হয়, তবে খুব একটা বেশি এফর্ট দিতে হবে না। সাবধানে নামো, দেখে দেখে নামো। একটু ঝাল কিছু খাওয়াবি রে তৌফিক? ঝাল ঝালেও কি লাগাও নিজেরা, খেয়ে কেমন শরীরটা কেমন লাগছে আমার। লঙ্কা খাবি? হ্যাঁ লঙ্কা খাওয়াবি আমাকে। 20 টাকা, তাই তো? এই শুভজিৎ খাবে না, আমরা 3 জন এটা ধরে ধরে খাবো। চামচ দেবে না? চামচ বানিয়ে দেবে। এই যে এটা দাও, এটা চামচ। আচ্ছা একটু খেয়ে দেখি কেমন। এখন সীতাফল দেখতে যাইনি। মুখটা কেমন হয়ে গেছিল, বেশ ভালো লাগছে। এইবার তুই খা। ভালো লাগছিল, ভালোই খেতে। ছোলাটা খেয়ে যেন বল পেলাম, জানিস তো। হ্যাঁ চল, আমরা চলে এসেছি সীতা ফলসে। এখানে জলের স্রোতটা অনেকটাই আছে দেখতে পাচ্ছি। অবশেষে সীতা ওয়াটার ফলসে ওই নিচেও যাওয়া যায়, কিন্তু এখান থেকে বেশ ভালোই লাগছে বল। আর হয়তো 1 মাস পরে গেলে আরো জলের তোরটা বাড়বে, কিন্তু খারাপ লাগছে না। হুড্ডু আমাকে একটু হতাশ করেছিল, কিন্তু সীতা অতটা হতাশ করেনি, তাই না বল? জল ঠিকই আছে। এই মুহূর্তে আমরা আছি সীতা ওয়াটারফলসের ঠিক সামনে। রাধু নদীর ওপরে এই জলপ্রপাত অবস্থিত, যেটা বলার এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 44 মিটার মতন। আর এখান থেকে জোড়া ফলস ওই 4-5 কিলোমিটার। আর মূল যে রাঁচি শহর আছে সেখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত এই সীতা ওয়াটারফলস। এই সীতা ওয়াটারফলসটা একদিকে খুব ভালো, খুব নিরিবিলি, চারদিকে পুরো জঙ্গলে ঘেরা। তবে এখানে আসতে গেলে কিন্তু আপনাকে 200 থেকে 300, আমি এক্সাক্ট বলতে পারছি না, তবে 200 থেকে 300 মধ্যবর্তী কিছু সিঁড়ি আপনাকে নামতে হবে বা আবার যাওয়ার সময় চড়তে হবে। এইটা একটু ব্যাপার, আর নয়তো কিছু না। কিন্তু জলের তোর কিন্তু এই সময় ভালো আছে। তবে পরবর্তী ক্ষেত্রে মানে জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের দিকে আসলে কিন্তু জলের তোরটা কিন্তু আরো বাড়বে। বেশ ভালো সীতা ওয়াটারফলস, এবং আমার ভাষায় টপ ক্লাস। আচ্ছা বাচ্চারা, এই যে সীতা ওয়াটারফলস কেমন লাগছে? মানে আগে যেটা দেখলে সেটার থেকে ভালো। ভালো বল, তাই না?
আচ্ছা, নিচে যাবি? দরকার নেই বল, গরম লাগছে বল, যাবি নিচে? তাহলে আমি হ্যাঁ, ওখানে আরো রোদ্দুর না, ঠিক। আর এখানটা যেন গরম বেশি করছে বল, বেশি গরম করছে। আবার উপরে উঠতে হবে অনেকটা সিঁড়ি, সেই ওপরে নীল প্লাস্টিক, না তারও উপরে। হ্যাঁ দেখো চারদিকটা পুরো জঙ্গল, পুরো একদম। এখন এখন ঘড়িতে বাজে ওই 11:15 মতন। যাই হোক, এই ফলসটা তাহলে ভালো লেগেছে, সীতা ওয়াটার ফলস। চলো আমরা এবার জোনা ওয়াটার ফলসের দিকে যাই, তার আগে যুদ্ধ করতে করতে উপরে যাওয়া যাক, তাই তো? চলো তোমরা আগে যাও, বাচ্চা ছেলেটা আগে যাও, পথ দেখাও, আমার তো বয়স্ক লোকরা পরে আসুক। দেখো আস্তে আস্তে যেও। চলো ওপরে গিয়ে কথা হচ্ছে, আমার বাচ্চা যাচ্ছে। আমার ব্যাগটাও নিয়ে নিয়েছিস তুই? মোটামুটি জোনা ফলস এখান থেকে 5-6 কিলোমিটার, কিন্তু ওখানে মাইলস্টোন দেখা যায় 7 কিলোমিটার। আমাদের মানে আমার উঠতে ওই 7-8 মিনিট লাগলো। ও, আর আবারও মেঘলা করে এসছে দেখুন, মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে। আসার পথটা এত সুন্দর না। জোনা ওয়াটার ফলস দেখতে আসলে সীতা ওয়াটার ফলসও আপনার পেয়ে যাবেন কাছে, 6-7 কিলোমিটারের ডিফারেন্সে। এটা টিকিট? হ্যাঁ টিকিট কাটতে হবে। 40 টাকা। 10 টাকা করে প্রতি ব্যক্তি। দেখুন পাক্কা 12টা বাজে, আমরা এই মুহূর্তে আছি জোনা ফলসের সামনেই। জোনা ফলসটা একটু যেতে হবে, এখানে বিভিন্ন খাবার দোকান আছে, আমাদের অর্ডার করে যেতে হবে। আমরা লাঞ্চ এখানে করব। আমি আগের বারও লাঞ্চ করেছিলাম, বেশ ভালো, বিশেষ করে ভাতের চালটা দারুণ দেয়। ওনাদের রেটটা দেখুন, বাসমতি রাইস দিয়ে দেখুন থালি দেবে 100 টাকা, আর দেশি চিকেন নিলে 150 টাকা, 4 পিস দেবে। ভাত, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, মিক্স ভেজ এইসব দেবে 100 টাকার মধ্যে। এখন বাজে হচ্ছে 12:15, আমরা যাওয়া শুরু করলাম জোনা ফলসের দিকে। আমাদের মেঘনাথ ভাই বলে জঙ্গলের রাস্তাটা নিন, তার একটু কম সিঁড়ি চড়তে হবে। অবস্থা খারাপ হয়ে যায় ওটার সময়। জোনা ফলস ওপর থেকে একটা ভিউ আছে দেখুন, আমরা সবে সবে এসেছি, এই যে জলধারাটা যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে এটা ফ্যান্টাস্টিক হবে। 12:15 শুরু করেছি আমরা হাঁটা, প্রায় 750টা সিঁড়ি, বুঝলি তো? চল, খুব লাফিয়ে লাফিয়ে নামছি আজ, আসার সময় দেখবো ওরে খুঁজে পাওয়া যাবে না আর। আমারও হয়। অবশ্যই একটা জলের বোতল ক্যারি করবেন, আর এই বৃষ্টির দিনে যদি ছাতা ক্যারি করতে পারেন আরো ভালো। আমরা ক্যারি করছি না, আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি নিজেই ক্যারি করছি না। এই ছাতাটা কি গাড়িতে রাখার জন্য? ছাতা হ্যাঁ, তোর নিয়ে আর আসবো না, তোরা বুড়ো মানুষটাকে দেখছিস না? ঘড়িতে বাজে 12:25, আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। উঠতে সমস্যা হবে। মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জোনা ওয়াটার ফলসে। কেমন লাগছে? টপ ক্লাস। এর মধ্যে দাঁড়িয়ে আছি জোনা ফলসের সামনে, যার অপর নাম হচ্ছে গৌতম ধারা ওয়াটার ফলস, যা মূল রাঁচি শহর থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে। গাড়িতে আপনার সময় লাগবে ঘন্টা খানেক মতন, বা 1.5 ঘন্টাও লাগতে পারে যদি জ্যাম থাকে। যা গরম হচ্ছে বুঝলি তো, আমার স্নান করতে যেতে ইচ্ছা করছে। আর জোনা ওয়াটার ফলসে কিন্তু এটা নদীর ধারা, যার নাম হচ্ছে গঙ্গা ধারা, সেই ধারাই কিন্তু এই ওপর থেকে পড়ছে এবং এইদিকে বাহিত হয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমাদের এখন বৃষ্টি শুরু হয়ে গেল। তোদের বলেছিলাম ছাতা নিয়ে আসতে, দেখছিস? ও, উঠতেই তো জীবন বেরিয়ে যাবে রে। 1:05 আমরা আবার ওঠা শুরু করলাম, এতক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম আমরা। এই দেখি সাবধানে নোটিস, কিন্তু পিছল আছে কিন্তু। জোনা ফলস দেখে অনেক কসরত করে ওঠার পর চলে এসেছি, তারপর বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চ করছি উদয় রেস্টুরেন্টে। এর আগেও আমরা খেয়ে গেছি, এখানে বেশ ভালো। আমরা দেশি চিকেনে অর্ডার করেছি,
একটা। আর এই যে ভেজ থালি দিচ্ছে, আরও একটা তরকারি দিচ্ছে, লাউয়ের তরকারি, ওটা আমি নিইনি। তো ওটা হচ্ছে আনলিমিটেড, হচ্ছে 100 টাকা, বাসমতি চাল দিয়ে। দেখুন রাইসটা দারুণ, খুব ভালো গরম একদম ভাত। আর এটা মুসুরির ডাল দিয়েছে, একটু খাওয়া যাক। ভালো, আবার পাঁপড়ও দিয়ে গেছে। এতে দেশি চিকেন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে। হ্যাঁ, হেই পেয়েছে। শুভজিৎ বলছে গন্ধ দারুণ বেরিয়েছে। ঠিক আছে, এখন খাইনি আমাদের তৌফিক, আমিও খাইনি এখনো। একটু মেখেছি, হালকা করে খেয়ে দেখি। দারুণ করেছে। আর চিকেনটা খেয়ে দেখি, নরম। এখন বাজে হচ্ছে 2:05, আমরা লাঞ্চ করলাম। আর লাঞ্চ সম্বন্ধে যেটা বলার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মেঘনাথ ভাই আজকে হচ্ছে ওনার নিরামিষ, উনি তো নিরামিষ খেয়েছেন। আমরা যেটা খেয়েছি উনি সেটাই খেয়েছেন, আমরা চিকেনটা খেয়েছি। হ্যাঁ, চিকেন সম্বন্ধে মোটামুটি সবার ধারণা ঠিক আছে, খাবার সম্বন্ধে স্যাটিসফাই। ঠিক আছে, আমাদের টোটাল বিল হয়েছে, জল নিয়ে 4টে জলের বোতল নিয়ে হচ্ছে 1180, মানে 80 টাকা ছেড়ে দিন, আমাদের 1100 টাকা পড়েছে আমাদের 5 জনের। তো এই হচ্ছে ব্যাপার। খেয়ে আমরা স্যাটিসফাই, বিশেষ করে শাল পাতায় দিয়েছে, ওটা তো আমার বেশ ভালো লেগেছে। আর ব্যবহার যথেষ্ট ভালো দোকানে। আপনারা যদি কখনো জোনা ফলস আছেন তো এই দোকানে আসতেই পারেন, সেটা অনেক দোকান আছে, সব দোকানই ভালো। যাই হোক, এবার আমরা যাবো যে দশম ওয়াটারফলসে। এখন 2:05 বাজে বললাম, আর এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ফিল লাইকস 35 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আর এখান থেকে দশম ওয়াটারফলস কিতনা দূরে? यहाँ से 70 किलोमीटर। 70 কিলোমিটার, মানে মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লাগতে পারে। हाँ, 1 ঘন্টারও বেশি সময় লাগবে। তো ঠিক আছে, আমাদের মোটামুটি দশম ওয়াটারফলস দেখলে আজকে ওয়াটারফলস দেখা যাবে, আর 2-1টা জায়গা যেটা থাকবে সেটা পরবর্তীকালে আপনাদের সঙ্গে বলবো। কিন্তু মেঘনাথ ভাইয়ের সঙ্গে ঘুরতে এলে আমি অত টেনশন নিই না কোথায় ঘুরবো বা কিছু। আমি মেঘনাথ ভাইকে বলে দিই যে এই জায়গাগুলো হবে কি, তখন মেঘনাথ ভাই নিজের মতন করে অ্যারেঞ্জ করে নেন। আসল কথা, ওনার দায়িত্ববোধ এতটাই, সকাল সকাল খুব শুরু করে দেন ট্যুরের জন্য। আচ্ছা, বাচ্চা কাচ্চারা পেট ভরেছে তো, মন ভরেছে তো? আচ্ছা, পেট মন ভরে, কিন্তু এই তৌফিকের কিন্তু ইয়ে হয়েছে, ও ঝাল খেতে পারে না। উ উ করছে। আমিও ঝাল খেতে পারি না, কিন্তু তৌফিকের মতো অত না, খালি জল খায়, জল পান করে আর ভাত খায়। ও কি করে খাবে? চুপ কর তো। 2:45 বাজে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, আমরা এখন পৌঁছতে পারিনি দশম ওয়াটারফলসে আর সান টেম্পেলে। আর একটু চেঞ্জেস হয়েছে, যে আমরা প্রথমে সান টেম্পেলে যাব। রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই সূর্য মন্দিরটি ঝাড়খণ্ডের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশাল রথের আকৃতি। পুরো মন্দিরটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন সূর্যদেবের রথ 7টি ঘোড়া টেনে নিয়ে চলেছে। রথের দুপাশে রয়েছে 18টি বিশাল চাকা, যা ভারতীয় স্থাপত্যশৈলী ও পৌরাণিক ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন। মন্দিরের চারপাশে সবুজ ঘেরা শান্ত পরিবেশ, পাহাড়ের মনোরম দৃশ্য এবং পাশের জলাশয় এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভোর কিংবা বিকেলের নরম আলোয় মন্দিরের সৌন্দর্য যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সান টেম্পল দেখা হয়ে গেল, এবার আমরা চলছি দশম ফলস। আজকে আমাদের অন্তিম দ্রষ্টব্য স্থান। আকাশটা আবার মেঘলা মেঘলা করছে, জানি না আবার বৃষ্টি না হয়। এখান থেকে দশম ফলস মোটামুটি ওই 20 কিলোমিটার। 10 কিলোমিটার হচ্ছে মেন রাস্তা, আর 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করতে হবে। তবে সান টেম্পল খুব ভালো লাগলো। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য আপনাদের ভেতরটা আমি দেখাতে পারলাম না। কিন্তু অবশ্যই কোনোদিন রাঁচি আসলে এই সান টেম্পলটা মিস করবেন না। এখান থেকে দৃশ্যপট বেশ সুন্দর, বেশ মনোমুগ্ধকর। চলুন আমরা যাওয়া যাক দশম ফলসের দিকে।
নিল যে দশম ফলসে প্রবেশ করার জন্য 50 টাকা পার পার্সন, 10 রুপিস না? नहीं, सिर्फ पार्किंग। ও, প্রতি ব্যক্তি কোনো চার্জ নেই, শুধু পার্কিং এর জন্য 50 টাকা। দশম ফলসে দেখুন গাড়ি পার্কিং দেখুন প্রচুর, এদিকেও প্রচুর। চলো যাওয়া যাক। এখানে প্রচুর দোকানপাট আছে, খাওয়ারের জায়গা প্রচুর আছে, দোকানপাট প্রচুর আছে। লোক এখানে এসে দেখতে পাচ্ছি পিকনিক করছে। এখানে একটা প্রথমে প্ল্যাটফর্ম আছে, এখান থেকে একটা ভিউ আপনারা পাবেন, দেখাই একটু সেটা। দশম ফলসে আমি আর তৌফিক নিচের দিকে নামছি। একটা জিনিস খুব ভালো দশম ফলসে, প্রত্যেকটা কিছুটা বিরতির পর গিয়ে বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা রয়েছে। যদি বৃষ্টিও পড়ে তাও আপনারা ভিজবেন না, আর রেস্ট নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশম ফলসের সামনে। দশম ফলসের যে জলধারা দেখছেন, এটা যে কাঞ্চি নদীর জলধারায়, সেটা পাহাড়ের উপর থেকে পড়ে নিচে বাহিত হয়ে যাচ্ছে। আর এই জলধারা যে উপর থেকে পড়ছে তার উচ্চতা হচ্ছে 44 মিটার। আর যেটা সবচেয়ে ভালো লাগে, পাহাড়ের বিভিন্ন খাঁজ কেটে কেটে যখন জলধারা নিচে নেমে আসে, তা সত্যি মনোমুগ্ধকর। এবং চারপাশে যে সবুজের মানে ছোঁয়া আছে, সেটাও আপনার মন ছুঁয়ে যাবে। আর এখানে বিশাল বিশাল পাথর আছে। পরবর্তীকালে যখন ঘোর বর্ষা হয়, যেমন আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, তখন জল এর ওপর দিয়েই বাহিত হয়। তখন আপনি হয়তো এতটা নামতেও পারবেন না, সিঁড়ির ওপরে থাকতে হবে। আর একটা ইনফরমেশন হলো, মোটামুটি 300টা ধাপের সিঁড়ি নেবে আপনাকে এখানে আসতে হবে, আর এর কাছাকাছি পৌঁছতে হবে। এটা কেমন লাগছে এই ওয়াটারফলসটা? ভালো না? যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।